যাক, আজকের বিষয় হজমের অস্বস্তি। খুব চেনা একটা ব্যাপার, তাই না? পেট ফেঁপে থাকা বা হজম না হওয়ার মতো বিরক্তিকর সমস্যাগুলো কেন হয়, আর ঠিক কিভাবে কিছু নির্দিষ্ট উপাদান এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে, আর সেটাই আমরা একদম গোড়া থেকে ব্যবচ্ছেদ করে দেখব। ভারী বা মজাদার কিছু খাওয়ার পর যদি সেটা হজম হতে অনন্তকাল সময় নেয়, তখন যে চরম একটা অস্বস্তি শুরু হয়, সেটা সত্যিই খুব ফ্রাস্ট্রেটিং। এই নিত্যদিনের যন্ত্রণাগুলো যেন একেবারে কাজের 12টা বাজিয়ে দেয়, শান্তিতে একটু বসতেও দেয় না। এই যে হঠাৎ পেট ফেঁপে যাওয়া বা বুক জ্বালা পোড়া করা, এগুলো অত্যন্ত বাস্তব আর খুব পরিচিত একটা সমস্যা, যা অনেকেরই রোজকার সঙ্গী। এই সাধারণ সমস্যাগুলোর দিকে একবার চোখ বুলানো যাক। হঠাৎ করে পেট ঢোল হয়ে ফেঁপে যাওয়া, খাওয়ার পরপরই মারাত্মক বুক জ্বালা পোড়া বা খাবার হজম হতে অনেক বেশি দেরি হওয়া। লক্ষণগুলো এতটাই কমন যে ডাক্তাররা প্রায়শই এগুলো থেকে দ্রুত রেহাই দিতে বেশ কিছু সুনির্দিষ্ট ঔষধের পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, চলুন দেখি সেই চটজলদি সমাধানগুলো আসলে কি। প্রথমেই যে নামটা খুব বেশি শোনা যায় তা হল ইটোগাট 50 মিলিগ্রাম ট্যাবলেট। হজমের এই নির্দিষ্ট গোলমালগুলো মেটাতে চিকিৎসকরা সাধারণত যেসব ঔষধ দিয়ে থাকেন তার মধ্যে এটি অন্যতম পরিচিত একটা নাম। এরপর আরেকটা অত্যন্ত সুপরিচিত নাম হচ্ছে ইটোল্যাক্স। এই নামটাও হয়তো বেশ চেনা লাগছে, কারণ অনেকেরই বাসাবাড়ির ঔষধের বাক্সে খুঁজলে এই 50 মিলিগ্রামের ট্যাবলেটটা খুব সহজেই পাওয়া যাবে। আর একইভাবে রয়েছে পেরিটপ। তো মজার ব্যাপারটা হলো, এই যে ইটোগাট, ইটোল্যাক্স বা পেরিটপ নামগুলো যতই আলাদা হোক না কেন, এদের সবগুলোর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে একদম সেম একই জেনেরিক উপাদান। ডাক্তাররা মূলত ভেতরে থাকা ওই মূল জাদুকরী উপাদানটার জন্যই ওষুধগুলো দিয়ে থাকেন। চলুন এবার সেই আসল জিনিসটার সাথে একটু পরিচিত হওয়া যাক। আসল জিনিসটা হলো ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। এটি মূলত একটা প্রোকাইনেটিক এজেন্ট। আচ্ছা, মেডিকেল সায়েন্সের এই খটমটে শব্দটা শুনে ঘাবড়ে যাওয়ার কিন্তু কিচ্ছু নেই। সহজ বাংলায় প্রোকাইনেটিক মানে হলো এমন কিছু যা আমাদের পাকস্থলীর পেশিকে আরও চনমনে আর কার্যকর করে তোলে। আর এটাই হলো এই ওষুধগুলোর সবচেয়ে বড় ম্যাজিক। ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে সেটা একটু ইমাজিন করা যাক। পাকস্থলীর নড়াচড়া যখন ধীর বা স্লো হয়ে যায়, তখন খাবার ঠিকমতো নিচে নামতে চায় না, এক জায়গায় আটকে থেকে একটা গুমোট আর ভারী অস্বস্তি তৈরি করে। কিন্তু এই ওষুধটা ঠিক একটা জং ধরা ধীর গতির ইঞ্জিনকে আবার স্টার্ট দিয়ে সচল করে দেওয়ার মতো কাজ করে। এটি পাকস্থলীকে দারুণভাবে সক্রিয় করে তোলে, যাতে খাবার দ্রুত হজম হয় এবং একদম স্বাভাবিক নিয়মে দ্রুত নিচের দিকে নেমে যায়। তো সুনির্দিষ্টভাবে ঠিক কোন কোন লক্ষণে এই ওষুধটা আমাদের স্বস্তি দেয়? ওই যে খাওয়ার পর পেট একদম ভারী হয়ে থাকা, বুক জ্বালা পোড়া বা মারাত্মক অ্যাসিডিটির সমস্যা, এগুলোতে দারুণ কাজ করে এটি। এমনকি বমি বমি ভাব, অ্যানোরেক্সিয়া বা হঠাৎ খাওয়ার রুচি একদম কমে যাওয়া এবং দীর্ঘস্থায়ী বদহজমের মতো সমস্যাগুলোর ক্ষেত্রেও এটি বেশ কার্যকর। সত্যি বলতে, একটা উপাদানের এতগুলো বহুমুখী কাজ থাকাটা বেশ অবাক করার মতোই ব্যাপার। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, এটা খাওয়ার সঠিক নিয়মকানুন কি? সাধারণত এই ট্যাবলেটগুলো দিনে 3 বার খেতে হয়। তবে এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো, এটি সেবন করতে হবে মূল খাবার খাওয়ার ঠিক 15 থেকে 30 মিনিট আগে। ঔষধটা ঠিকমতো কাজ করার জন্য এই টাইমিংটা একদম পারফেক্ট হওয়া চাই। তবে হ্যাঁ, শরীরের কন্ডিশন বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ সেট করে নেওয়াটাই হলো সবচেয়ে বুদ্ধিমান এবং নিরাপদ কাজ। যে কোনো ঔষধেরই তো কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, তাই না? এর ক্ষেত্রেও খুব সামান্য মাথা ব্যথা, হালকা পেট ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে এখানে একটা সতর্কতা খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। সেটা হলো গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই সেন্সিটিভ অবস্থায় ঔষধটি ব্যবহারের আগে অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। এই ব্যাপারটা কোনোভাবে হালকা ছুলে নেওয়া যাবে না। আর হ্যাঁ, একটা অত্যন্ত জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের এই পুরো বিশ্লেষণটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এবং সাধারণ জ্ঞান দেওয়ার জন্য। এটি কখনোই একজন নিবন্ধিত চিকিৎসকের সরাসরি রোগ নির্ণয় বা প্রেসক্রিপশনের বিকল্প নয়। তাই ফার্মেসি থেকে নিজে নিজে কিনে খাওয়ার আগে চিকিৎসকের সাথে একবার কথা বলে নেওয়াটাই কিন্তু নিয়ম। তো আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা ব্যাপার একটু ভেবে দেখা দরকার। হজমের স্বাস্থ্যকে, মানে আমাদের প্রতিদিনের এই ইঞ্জিনটাকে অগ্রাধিকার দেওয়ার সময় কি এখনই নয়? আমরা অনেক সময় এই ছোটখাটো অস্বস্তিগুলোকে পাত্তাই দিই না, কিন্তু সঠিক তথ্যগুলো জানা থাকলে এই সমস্যাগুলো খুব সহজেই সামলানো যায়। যদি মনে হয় এই তথ্যগুলো আসলেই কাজের, তবে যারা নিত্যদিন এমন সমস্যায় ভুগছেন তাদের সাথে এটি নির্দ্বিধায় শেয়ার করা যেতে পারে। শরীর নিয়ে সচেতন হওয়া আর শেখার এই জার্নির কোনো শেষ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।